আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ম্যাট্রিক্স নির্ণায়কের এমসিকিউ সমাধান করব ইনশাআল্লাহ তাআলা। তো ম্যাট্রিক্স নির্ণায়কের এমসিকিউ সমাধান করার জন্য এখানে আসলে তেমন কিছু জানা দরকার নাই, মানে ম্যাট্রিক্সের তেমন সূত্র নাই যেগুলো তোমার আগে থেকে জানা থাকা লাগবে। তো ম্যাট্রিক্স নির্ণায়কের এখানে এমসিকিউ সলভ করার জন্যে যেই শর্টকাটগুলো লাগে এগুলো আমি দেখাবো, আর তোমাদের এখানে কিছু ক্যালকুলেটর হ্যাক্স আছে যেগুলো দিয়ে তুমি ম্যাট্রিক্স নির্ণায়ক সমাধান করতে পারো, ওইগুলো দেখাবো ইনশাআল্লাহ তাআলা। আর তোমরা জানো পরীক্ষার মধ্যে বিশেষ করে ম্যাথ পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউগুলা মানে দিতে একটু সমস্যা হয়, মানে শর্টকাট জানা না থাকলে বা ক্যালকুলেটর হ্যাক্স জানা না থাকলে তোমার এমসিকিউগুলো দেখাইতে একটু কষ্ট হয়। এই জন্য তোমাদের রেকমেন্ড করবো যে তোমরা এই এমসিকিউর ক্লাসগুলো দেখেই এরপরে পরীক্ষাতে হলে যাবা। আচ্ছা ঠিক আছে, চলো আমরা শুরু করি। এখানে প্রথম ম্যাট্রিক্সে কী বলা আছে? প্রথম ম্যাট্রিক্সে বলছে এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্স দিয়ে বলছে এই ম্যাট্রিক্সটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এক্সের মান বের করো। তোমরা জানো যে একটা ম্যাট্রিক্স কখন ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়? তোমরা জানো যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়ার কন্ডিশনটা হইতেছে যে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হইতে হবে। মানে একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী ম্যাট্রিক্স কখন হয়? যখন ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয়। কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে ওই ম্যাট্রিক্সটাকে কী বলে? তাহলে ওই ম্যাট্রিক্সটাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হলে ওই ম্যাট্রিক্সটাকে কী বলে? ওই ম্যাট্রিক্সটাকে বলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এখানে বলছে তোমার এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এক্সের মান বের করো। তাহলে তুমি কী করবা? এই ম্যাট্রিক্সের যে নির্ণায়কের মান আছে এটাকে শূন্য ধরবা। তো নির্ণায়কের মান কেমনে বের করে এটা তোমরা জানো। সেটা নির্ণায়কের মান বের করে তুমি আর গুণ করবা, মানে এটা আর গুণ করবা, আর এটা আর গুণ করবা, আর এটা আর গুণ করবা। ঠিক আছে, তাহলে নির্ণায়কের মান বের হয়ে যাবে। চলো নির্ণায়কের মানটা বের করি। তো 3 দিয়ে তুমি x+4 এটাকে গুণ করো। তো 3 দিয়ে x+4কে গুণ করলে কী হবে বলো? এখানে হবে 3x, এখানে হবে 3x + 12। এরপরে কী করবো? মাইনাস। তো 4 আর 6 গুণ করলে কত হয়? 4 × 6 = 24। তো এটা সমান লিখবা 0। এখান থেকে তুমি এক্সের মানটা সহজে বের করতে পারবা। তো এখানে কি লিখতে পারবা? এখান থেকে লিখতে পারবা তুমি যেখান থেকে তুমি যদি 3x সমান লিখতে পারো 12। ঠিক আছে, 3x সমান লিখতে পারো বা 3x সমান 12 লিখতে কেন? কারণ 24 থেকে 12 বাদ দিলে -12, এবার গেলে দিচ্ছে +12। তাহলে এক্সের মানটা এখানে কত পাইতেছ? এক্সের মানটা এখানে পাইতেছে 4। তাহলে তোমার বলছে যে এখানে এক্সের মান কত? এই নির্ণয়কটা যদি একটা এই ম্যাট্রিক্সটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এখানে এক্সের মান কত? এক্সের মান হচ্ছে 4। কেন? কারণ তুমি জানো যে একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হলে ওই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান কত হয়? ওই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান হয় 0। তো আমরা সেটাই ধরলাম। এখন এই ম্যাট্রিক্স নির্ণয়কের মান 0 ধরে এখান থেকে আমরা তোমার এক্সের মান কত বের করলাম? 4। ঠিক আছে, যদিও আমি তোমাদের বোঝাতেছি একটা টাইম বেশি লাগতেছে, কিন্তু তোমরা যখন করবা তখন আসলে বেশি একটা টাইম লাগবে না, এটা সহজই ছিল। বুঝতে পারছো? তো চলো আমরা পরের এমসিকিউটা সলভ করি। পরের এমসিকিউতে তোমার কী বলছে? পরের এমসিকিউতে তোমার এখানে এই পাশে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই পাশে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দিয়ে বলছে x y এর মান বের করতে। তোমরা জানো যে দুটো ম্যাট্রিক্স সমান হলে কী হয় বলো? দুটো ম্যাট্রিক্স সমান হলে ওই দুটো ম্যাট্রিক্সে তোমার যে ভুক্তিগুলো আছে ওই ভুক্তিগুলো কীভাবে লেখা যায়? মানে এই ভুক্তি যে সারি আর কলামে আছে, অন্য ভুক্তি যে সারি কলামে আছে, যেটা সমানভাবে লেখা যায়। মানে তুমি এই ভুক্তি সমান এই ভুক্তি লিখতে পারবা, আর এই ভুক্তি সমান এই ভুক্তিটাকে লিখতে পারবা। তাহলে এখান থেকে কী লিখতে পারো বলো? এখান থেকে 2x + 3y সমান লিখতে পারো 4। এটা তুমি 1 নং ইকুয়েশন ধরতে পারো। আরেকটা ইকুয়েশন লিখতে পারো, এই যে x - y যে আছে, কিন্তু লিখতে পারো x - y সমান হইতেছে 7। ঠিক আছে, এটা তুমি 2 নং ইকুয়েশন দাও। তোমাকে বলছে x এর মান বের করতে। তো তুমি এখানে কী করবা? এটা 1 নং সমীকরণ ধরছো, এটা 2 নং সমীকরণ ধরছো। এবার তুমি এই দুটো ইকুয়েশন কী করবা? সলভ করবা। এখন তুমি যেহেতু এমসিকিউতে আসছে, তুমি এটা অবশ্যই হাত দিয়ে সলভ করবা না, তুমি এটা ক্যালকুলেটর দিয়ে সলভ করবা। আর ক্যালকুলেটর দিয়ে কীভাবে এটা সলভ করতে হয় তোমরা অবশ্যই আমি আশা করি জানি, মানে তোমরা জানো হয়তো এটা। ঠিক আছে, মানে ক্যালকুলেটর দিয়ে কেমন সলভ করবা? এটা তোমরা এই জায়গায় মুডে যাওয়ার পরে দেখবা যে 5 নাম্বার ইকুয়েশন আছে, পরে 5 নাম্বারে যাবা। 5 নাম্বার ইকুয়েশন যাওয়ার পরে দেখবা যে 1 নাম্বারে এখানে দেওয়া আছে কি দেখো। 1 নাম্বারে তোমার এখানে যে ইকুয়েশনটা, এখানে যে 2x + 3y মানে ax + by সমান c এরকম দেওয়া আছে। দেখো ax + by সমান c, এটা 1 নাম্বারে আছে। ঠিক আছে, এই ফরম্যাট আছে আর কি। তো তোমরা একে যাবা, তোমরা যে 1 নাম্বারে যাওয়ার পরে এখানে যে মানগুলো আছে বসাবা। দেখো x এর সাথে আছে 2, y এর সাথে আছে 3, আর এই পাশে c এর যে মান ধ্রুবক এটা না, এর দেওয়া আছে 4। তো তুমি এখানে কী বসাবা? 2 বসায়, এই যে 2 বসানোর পরে সমান চিহ্ন দিবা, এরপর 3 বসানোর পরে সমান চিহ্ন দিবা, আর c এর মান হচ্ছে 4। ঠিক আছে, তো একটা বসানো হয়ে গেল। এর পরেরটা বসাবা। পরেরটা দেখি আছে দেখো, পরেরটা x - y সমান 7। তোমরা এখানে x এর মান কত? x এর সহগ দিচ্ছে 1, আর এখানে y এর সহগ দিচ্ছে -1, আর তোমার ওইখানে c এর মানটা কত আসছে? c এর মানটা আসছে 7। তো
তুমি এবার সমানে চাপ দিলে দেখো এক্সের মান পাইতেছো 5 আর ওয়ার মান পাইতেছো -2। এখানে এক্সের মান কত পাইতেছো, তোমাকে এক্সের ওয়ার মান বের করতে পারবে বলছে, তুমি এক্সের মানটা পাইতেছো এখানে 5 আর ওয়ার মানটা হইতেছে -2। এটাই তোমার সমাধান। বুঝতে পারলাম? এটা কিন্তু একবার ইজি ছিল। ঠিক আছে, তুমি জাস্ট একটু ক্যালকুলেটর ব্যবহারটা জানলে এখানে তুমি এই ম্যাটটা সহজে করে ফেলতে পারবা। এখানে তোমার এই ম্যাট্রিক্সের সারি হইতেছে 2টা, কলাম হইতেছে একটা। এই ম্যাট্রিক্সের সেম সারি 2টা, কলাম একটা। তো তুমি লিখতে পারো এই ভুক্তি সমান এই ভুক্তি আর এই ভুক্তি সমান এই ভুক্তি। তো তোমার এখানে 2টি ইকুয়েশন হয়ে গেছে। তুমি এখানে 2টি ইকুয়েশন সলভ করে তো এক্সের ওয়ার মানটা পাই যাবা। এটা আমরা ক্যালকুলেটরে সলভ করে দিচ্ছি, কেমনে করতে হয় দেখাই দিচ্ছি। ঠিক আছে, তো তুমি ওইভাবেই সলভ করবা। এখানে সলভ করবো, তুমি এক্সের মান যাবে 5 আর ওয়ার মানটা পাই যাবে কত, -2। ঠিক আছে, মানে তোমরা এটা ইজিলি করে ফেলতে পারবে এখান থেকে। আচ্ছা, 3 নম্বর এমসিকিউ খেয়াল করো। এখানে 3 নম্বর এমসিকিউ কী বলছে তোমার, এখানে এই পাশে দেওয়া আছে 2টা ম্যাট্রিক্স যুগ আকারে, আর এই পাশে দেওয়া আছে তোমার একটা ম্যাট্রিক্স। মানে এইখানে 2টা ম্যাট্রিক্স যুগ আকারে দিয়ে সমান সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখান থেকে এক্স ওয়াই জেডের মান বের করতে হয়েছে। তো দেখো তুমি এক্স ওয়াই জেড কই আছে, দেখো এখানে এক্স আছে এইখানে, এখানে ওয়াই আছে কই, ওয়াই আছে এইখানে, আর জেড আছে এইখানে। তো তুমি এটা কীভাবে সলভ করবা, এটা কীভাবে, এখানে তো দেখো এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3x3 মাত্রার ম্যাট্রিক্স, এটাও 3x3 মাত্রার ম্যাট্রিক্স, এই পাশেও 3x3 মাত্রার ম্যাট্রিক্স। তুমি যেই কাজটা করবা, এখানে তোমার অনেকগুলা বুক, এখানে তোমার 3x3 মাত্রার ম্যাট্রিক্স দিয়ে 3x3 মাত্রার ম্যাট্রিক্সের সাথে তোমাকে দুটো যোগ করতে বলছে। যোগ করে এটা সমান দেওয়া আছে। তো তুমি এখানে যে কাজটা করবে, এখানে পুরোটা যোগ করা দরকার নেই। ঠিক আছে, তোমাকে যদি এক্স ওয়াই জেডের মান বের করতে কইছে, তোমার এখানে পুরোটা যোগ করা দরকার নাই। তুমি শুধু দেখবা, তুমি এক্সের সাথে যে ভুক্তিটা মিলে সেটা যোগ করবা, ওয়াইয়ের সাথে যে ভুক্তি মিলে সেটা যোগ করবা, আর জেডের সাথে যেটা মিলে এটা যোগ করবা। ঠিক আছে, এটা ইজিলি সলভ করা কেমনে আমি বলে দিতেছি। তুমি যে এক্স কই আছে দেখো, এক্স তোমার 1 নম্বর সারির 3 নম্বর কলামে আছে। তো এক্সের সাথে তুমি কারে যোগ করবা, এক্সের সাথে কারে যোগ করবা, মানে তোমার এখানে দেখো 7 কই আছে, 7ও তোমার 1 নম্বর সারির 3 নম্বর কলামে আছে। তার মানে এক্সের সাথে তুমি 7 যোগ করবা, এটা সমান কত লিখবা, এটা সমান এই পাশেরও তোমার এই যে 1 নম্বর সারির 3 নম্বর কলামে যে ভুক্তি আছে ওটাই লিখতে হবে। ঠিক আছে, তাহলে তুমি এখানে কী করবা, যোগ আকারে আছে, তাহলে লিখবা কি যে এক্স প্লাস 7 সমান কত লিখবা, এক্স প্লাস 7 সমান লিখবা যে 7। ঠিক আছে, তাহলে এক্সের মানে কত পাইতেছে এখান থেকে 0। তোমার এখান থেকে এক্সের মান কত আসলো 0। এর আবার কী করবা বলো, এই যে ওয়াই কই আছে দেখো, এখানে আছে ওয়াই, তাহলে ওয়াই সাথে কারা যোগ করবা, এই যে এখানে যে ভুক্তিটা আছে এটা সমান কী লিখবা, এই যে 8 লিখবা। মানে ওয়াই প্লাস 4 সমান কত লিখবা 8। তুমি এখানে ওয়াই প্লাস 4 সমান লিখবা 8, তাহলে এখান থেকে ওয়ার মানটা পাই যাবে 4। একইভাবে জেডের মান বের করবা, জেড কই আছে দেখো, জেড তোমার 1 নম্বর কলামের 3 নম্বর সারিতে আছে, এই যে 1 নম্বর কলামের 3 নম্বর সারিতে। তাহলে জেডের সাথে কার যোগ হবো, এই যে জেডের সাথে এই ভুক্তিতে যোগ হবে, সমান কি লিখবা, এই যে 0 আছে এখানে, এটা লিখবা। ঠিক আছে, তার মানে জেড প্লাস 4 সমান লিখবা তুমি 0, তাহলে জেডের মানটা আসবে -4। তার মানে এক্সের মান কত আসলো 0, ওয়ার মান 4, জেডের মান -4। বুঝতে পারছো? মানে দেখে তোমার কঠিন মনে হতে পারে, কিন্তু তুমি আসলে সবগুলো ভুক্তি যোগ করবা না। তুমি কী করবা, তুমি এখানে এক্স ওয়াই জেডের মান বের করার জন্য যেই ভুক্তিগুলো যোগ করা দরকার ওটা সমান যোগ করে, মানে ওই ভুক্তিটা যোগ করে সমান, মানে এই পাশে যে ভুক্তিটা তোমার, এখানে তুমি যে ভুক্তিটা যত নম্বর সারি যত নম্বর কলম আছে, এখানে যে ভুক্তিটা যত নম্বর সারি যত নম্বর কলম আছে সমান সমান এই ভুক্তিটাও তুমি কি যেই সারি যেই কলম আছে ওটা লিখবা। বুঝতে পারছো? তার মানে তুমি এক্সের সাথে 7 যোগ করে লিখবা 7, আর এই যে ওয়ার সাথে 4 যোগ করে লিখবা 8, আর জেডের সাথে 4 যোগ করে লিখবা 0। ঠিক আছে, তো এই এমসিকিউটা সহজ ছিল। আচ্ছা, আমরা পরে এমসিকিউ সলভ করি, বলো চলো। এখানে তোমাকে দেখো এই এমসিকিউটা খুবই ফেমাস এমসিকিউ, বুঝছো? এখানে যে এমসিকিউটা দেওয়া আছে তোমার এই 4 নাম্বার এমসিকিউটা, এটা তুমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাখতে পারো। এটা প্রচুর আসে, এটা 3 স্টার দাও। এই এমসিকিউটা পরীক্ষাতে প্রচুর পরিমাণ আসে। এখানে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে দিছে, এখানে তোমার এই ইনভার্স নির্ণয় করতে দিছে। তো এই ইনভার্সটা তুমি এই 2x2 মাত্রার ম্যাট্রিক্সের ক্ষেত্রে খুব ইজিলি করে ফেলতে পারবা। এটা শর্টকাট নিয়ম আছে। ঠিক আছে, আমি আবারও বলতেছি, তোমার এখানে এই 4 নাম্বারে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে দিছে, এই যে ইনভার্স ম্যাট্রিক্স। তো ইনভার্স ম্যাট্রিক্সটা খুবই সহজে করা যায়। এই তোমার ইনভার্স ম্যাট্রিক্সের মানে 2x2 মাত্রার ম্যাট্রিক্সে দেখবা ইনভার্স ম্যাট্রিক্স একটা পরীক্ষাতে আসেই, প্রায়ই আসে। ঠিক আছে, এটা শর্টকাট নিয়মটা আমি বলি। শর্টকাট নিয়মটা হইতেছে, তুমি কী করবা, তুমি জানো যে একটা ম্যাট্রিক্সের কীভাবে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করে। মনে করে একটা ম্যাট্রিক্স, তুমি ইনভার্স ম্যাট্রিক্স বের করবা কেমনে করে, তাহলে এ ইনভার্স সমান লিখবা অ্যাডজয়েন্ট অফ এ, আর নিচে হচ্ছে এ এর নির্ণায়কের মান। ইনভার্স ম্যাট্রিক্স বের করার ফর্মুলাতে এটা, তাই না? অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স মানে এ নির্ণায়কের মান। ঠিক আছে, তাহলে তুমি এই ম্যাট্রিক্সের সেম করবা, তুমি ইনভার্স নির্ণয় করবো, তাহলে এই ইনভার্স লিখো। কী করবা, তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স লাগবো, আর কি লাগবে বলো, আর ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান লাগবো। তারপর আমরা লিখতে পারি 1/a নির্ণায়কের মান আর অ্যাডজয়েন্ট অফ এ। ঠিক আছে, তাহলে তুমি এখানে এ নির্ণায়কের মান কেমন নির্ণয় করবা,
নির্ণয়ের মান বের কত সহজ, 2 বা 2 মাত্রা ম্যাট্রিক্স না, তুমি কী করবা যে 4 নং 36, 36 থেকে 5 সাথে কত 35, তাই না, 5 সাথে তো 35 হয়, ঠিক আছে। হ্যাঁ, তুমি 36 থেকে 35 বাদ দিবা, এই 36 থেকে 35 বাদ দিলে কত থাকে, এই যে তুমি 36 থেকে 35 বাদ দিবা, তার মানে 1 থাকবো আর কি। আর এখানে তুমি আর অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্সে কেমন বের, এই যে এটা ভালো করে খেয়াল করে, এই যে অ্যাড জয়েন্ট অফ এ, এটা কেমন বের করবা, 2 বাই 2 মাত্রা ম্যাট্রিক্স থাকলে এটা বের করার নিয়ম হইতেছে, তুমি যে এটাকে বলে মুখ্য কর্ণ, এই যে এটা হচ্ছে মুখ্য কর্ণ, এটা হচ্ছে গৌণ কর্ণ, ঠিক আছে। তাহলে কী করবা, এই যে মুখ্য কর্ণ বরাবর, মুখ্য ভালো করে শুনবা, মুখ্য কর্ণ বরাবর জায়গা চেঞ্জ করবা, আর গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ করবা। মুখ্য কর্ণ বরাবর জায়গা চেঞ্জ, গৌণ কর্ণ বরাবর কী চেঞ্জ, চিহ্ন চেঞ্জ, ঠিক আছে। তাহলে মুখ্য কর্ণ জায়গা চেঞ্জ করো, মানে তুমি 4-এর জায়গায় দিবা 9, 9-এর জায়গায় দিবা 4, আর এটা যেমনি আসতে এমনি থাকবো, শুধু এখানে তোমার চিহ্নগুলো চেঞ্জ করে দিবা। এটা +5 তাহলে -5 হবো, আর এটা কী হবে বলো, +7 তাহলে -7, তাহলে কী লিখবা, তাহলে তুমি লিখবা যে 4-এর জায়গায় কত লিখবা 9, আর 9-এর জায়গায় কত লিখবা 4, এটা কত হবো -5, এটা কত বলো -7, ঠিক আছে। তুমি তোমার ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা শেষ। তাই ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে কী লাগে, অ্যাড জয়েন্ট অফ এ আর এ নির্ণয়কের মান। তাহলে আমরা তোমার এ নির্ণয়কের মানটা বের করবা কেমনে, এই যে তোমার এখানে 4 নং 36 থেকে 35 বাদ দিলে তোমার নির্ণয়কের মান পেয়ে যাইতেছে। তাহলে অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্সটা কেমনে বের করবা, অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স বের করার নিয়ম কি বললাম, যে মুখ্য কর্ণ বরাবর জায়গা চেঞ্জ, গৌণ কর্ণ বরাবর চিহ্নের চেঞ্জ, ঠিক আছে। গৌণ কর্ণ মুখ্য কর্ণ বরাবর কী চেঞ্জ করবা, মুখ্য কর্ণ বরাবর জায়গা চেঞ্জ করবা, আর গৌণ কর্ণ বরাবর কী করবা, চিহ্নের চেঞ্জ করবা, ঠিক আছে। তাহলে দেখো মুখ্য কর্ণ বরাবর যদি জায়গা চেঞ্জ করো তাহলে কী হবে বলো, তাহলে তোমার এই যে 4-এর জায়গায় হবে 9, আর এই 9-এর জায়গায় কত 4, আর মুখ্য কর্ণ বরাবর চিহ্নের চেঞ্জ, তাহলে এটা +5 ছিল -5 হয়েছে, আর এটা কী ছিল +7 ছিল -7 হয়েছে। তাহলে ফাইনালি কী দাঁড়াতে আছে, এখানে তো 1 পাবা, এখানে 1 পাবা না, তাহলে এটা হচ্ছে 9 -5 -4 7, এটা হচ্ছে তোমার উত্তর। এটা তুমি ইজিলি করে ফেলতে পারবা, এটা তোমার বোঝাচ্ছে থেকে দেরি হয়েছে। তুমি কী করবা, জাস্ট তুমি তোমার তো জানাই আছে, তুমি এখানে নির্ণয়কের মানটা লিখবা, আর এখানে তুমি কী করবা, মুখ্য জায়গা চেঞ্জ, গৌণ বরাবর চিহ্ন চেঞ্জ করে দেবা, শেষ। বুঝতে পারছো, এটা কিন্তু এইভাবে খুব ইজি করে ফেলা যায়। আর দেখো এখানে 5 নাম্বার ম্যাট্রিক্সে কী বলা আছে, 5 নাম্বার এমসিকিউতে তোমার এখানে একটা ম্যাট্রিক্স দিয়ে বলছে, এটা দেবো নির্ণয় করতে। তো এটা একটু মনে রাখবা, স্পেশালি এই এমসিকিউটা একটু মনে রাখবা। এই এমসিকিউটার আনসার হইতেছে তুমি শুধু এই যে 1-এর জায়গায় n দিবা, তাহলে উত্তর হয়ে যাও, ঠিক আছে। এখানে 8 দেবো, এর উত্তরটা কি, এখানে আনসারটা হইতেছে এই 1-এর জায়গায় শুধু n লিখবা, তাহলেই আনসার শেষ, ঠিক আছে। একটু মনে রাখবা, এটা মানে ফেমাস, এটা পরীক্ষাতে আসে, এমসিকিউটা মনে রাখবা, বুঝতে পারছো। এটা তোমার এত বিস্তৃত করার দরকার নেই, তুমি মনে রাখবা তোমার এইখানে যে 1টা আছে, 1-এর জায়গায় n বসে, তাহলে ওই আনসার হয়ে যায়। আচ্ছা 6 নাম্বার আসো, 6 নাম্বার দেখো, এটাও একটা ফেমাস এমসিকিউটা খুব ভালোই আসে মাত্রা দিয়ে, শুধু এমসিকিউটা সহজ কিন্তু পরীক্ষাতে আসে। এখানে তোমার দেওয়া আছে একটা ম্যাট্রিক্সের মাত্রা হইতেছে 2/3, আর বি একটা ম্যাট্রিক্সের মাত্রা হইতেছে 3/2, তাহলে তোমার এ বি কত, মানে গুণ করতে কইছে আর কি। তো এর মাত্রা কত দেওয়া আছে 2/3, বি এর মাত্রা কত দেওয়া আছে 3/2। তাহলে গুণ করার ক্ষেত্রে তোমরা কি জানো, গুণ করার ক্ষেত্রে তোমরা জানো যে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি দুটো সমান হইতে হয়। গুণ করার নিয়মটা কি, গুণ করার নিয়ম হইতেছে তোমার প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কী হইতে হয়, সমান। সমান হলে আমরা দুটো বাদ দিয়ে দিই, আর মাত্রাটা কি থাকবো এখানে 2/2, ঠিক আছে। গুণ করার নিয়ম এটা, গুণ করার নিয়মটা কি, গুণ করার নিয়ম হচ্ছে তোমার প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হইতে হবে, তাহলে এই দুটো তুমি বাদ দিয়ে দিবা, তাহলে তুমি নতুন যে ম্যাট্রিক্সের মাত্রা এটা হচ্ছে তোমার প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এখানে আনসার হচ্ছে 2/2। বুঝতে পারলাম, হ্যাঁ আশা করি এতটুকু বুঝতে পারছো। 7 নম্বর এমসিকিউটা কী বলছে, 7 নম্বর এমসিকিউ বলা আছে, 7 নম্বর এমসিকিউ তো এখানে তোমার 3টে ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে, মানে এ একটা ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে 2/3, বি এর মাত্রা দেওয়া আছে 4/2, আর সি এর মাত্রা দেওয়া আছে 5/4। তোমার বলছে সিবি এর মান, এর মাত্রা কত, এখানে তোমার সিবি এর মাত্রা নির্ণয় করতে বলছে, মানে এখানে সিবি এ 3টে ম্যাট্রিক্স গুণাকারে আছে, এখানে তোমার 3টে ম্যাট্রিক্স গুণ করতে বলছে, গুণ করার পরে তোমাকে 3টে ম্যাট্রিক্স গুণ করলে মাত্রা কত হবে তোমাকে সেটা জানতে চাইছে। আচ্ছা তাহলে সিবি এ বলছে, তাহলে তুমি সিরিয়ালে লিখবা, আগে সি লিখবা, পরে বি, এরপরে এ, ঠিক আছে। সি এর মাত্রা কত, তোমার এখানে সি এর মাত্রা দেওয়া আছে 5/4, এখানে বি এর মাত্রা কত দেওয়া আছে, এখানে বি এর মাত্রা দেওয়া আছে তোমার 4/2, ঠিক আছে। তাহলে এটা তুমি তাহলে সিবি, আগে তুমি সিবিটা বের করো, আগে আমরা সিবি বের করি, তাহলে সিবি কত পাইতেছ,
তো তুমি জানো গুণ করার সময় কী হয়, গুণ করার সময় প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি এই দুটো ম্যাচ করতে হয়। তাহলে তুমি এই দুটো বাদ দিয়ে দিলে কী পাইতেছো, এখানে সি আর বি এর মাত্রা পাইতেছো 5/2। এটা হচ্ছে সি আর বি এর মাত্রা। তোমাকে কী বলছে, সি বি এ, তাহলে এর মাত্রা কত দেওয়া আছে, এখানে তুমি এর মাত্রাটা বসাবা। এখানে এর মাত্রা কত দেওয়া আছে, এর মাত্রা দেওয়া আছে 2/3, এই যে 2/3। তাহলে এখান থেকে তুমি 2 আর 2 বাদ দিয়ে দিলে তোমার যে ফাইনাল যে উত্তরটা, ঠিক আছে, তোমাকে ফাইনাল উত্তর মানে সি বি এর মাত্রাটা কত আসতেছে, 5/3। 8 নাম্বারটা খেয়াল করো। হ্যাঁ 8 নাম্বারে কী বলা আছে, এখানে তোমার 3টে ম্যাট্রিক্স দিছে, দিয়ে বলছে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি। ঠিক আছে, আগে একে ট্রান্সপোজ করতে বলছে। এখন এর মাত্রা কত দেওয়া আছে, দেখো এর মাত্রা দেওয়া আছে 4/5। তাহলে ট্রান্সপোজ করলে কী হয়, ট্রান্সপোজ করলে সারি হয়ে যায় কলাম, কলাম হয়ে যায় সারি। তাহলে তুমি যখন একে ট্রান্সপোজ করবা, যখন তুমি এ ট্রান্সপোজ নির্ণয় করবা, তখন এর মাত্রা কত হবে, তখন এর মাত্রা কিন্তু 5/4 হয়ে যাবো। ঠিক আছে, মানে এর তোমার যে কলাম ছিল এটা হয়ে যাবে সারি, আর যে সারি ছিল এটা যাবো কলাম। ঠিক আছে, আগে ট্রান্সপোজ করে নিলাম। এরপর বলছে প্লাস বি, মানে এ ট্রান্সপোজ প্লাস বি করতে বলছে, যে এ ট্রান্সপোজ প্লাস বি। ঠিক আছে, এর মাত্রা কত, তবে এ ট্রান্সপোজের মাত্রা কত পাইলা, 5/4। এসে তোমাকে বি যোগ করতে বলছে, বি যোগ করতে বলছে। ঠিক আছে, তাহলে এর মাত্রাটা কত হবে, এই মাত্রাটা 5/4ই হবে। কেন, কারণ তোমরা জানো যে আমরা যোগ আর বিয়োগের ক্ষেত্রে, বিশেষ করে যোগ আর বিয়োগের ক্ষেত্রে তোমরা জানো দুটি সেম মাত্রার ম্যাট্রিক্সকে যোগ করতে হয়, আর দুটি সেম মাত্রার ম্যাট্রিক্সকে বিয়োগ করতে হয়। ঠিক আছে, তুমি যখন এই দুইটা ম্যাট্রিক্সকে যোগ করবা, তখন যোগ করার ফলে যে নতুন ম্যাট্রিক্সটা পাবা তার মাত্রাটাও সেমই থাকবো। ঠিক আছে, তার মানে তুমি এ ট্রান্সপোজ আর বি যদি যোগ করো, তাহলে মাত্রা কত হবো, যোগ করার ফলে আসলে মাত্রা কোনো চেঞ্জ হয় না, মাত্রা সেমই থাকে। ঠিক আছে, তাহলে 5/4। তাহলে এ ট্রান্সপোজ প্লাস বি একটু কত পাইলা, এর মাত্রা কত পাইলা, এ ট্রান্সপোজ প্লাস বি এর মাত্রা পাইলা 5/4 ইন্টু সি করতে বলছে। তাহলে সি এর মাত্রা কত দেওয়া আছে, সি এর মাত্রা দিচ্ছে 4/2। তাহলে কী করবে, এখান থেকে 4 আর 4 বাদ দিলে তুমি আনসারটা কত হয়ে যাচ্ছে, আনসার হয়ে যাচ্ছে তোমার 5/2। এটা তোমার আনসার। এখানে 9 নম্বরে কী বলছে, 9 নম্বরে তোমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, আর একটা তোমার এখানে আই সমান দেওয়া আছে। আই কে বলো, আই হচ্ছে অবেদঘাতী ম্যাট্রিক্স। এটা তোমরা জানো, আইকে বলা হয় অবেদঘাতী ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। ঠিক আছে, আইকে কী বলা হয়, আইকে বলা হয় অবেদঘাতী ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। ঠিক আছে, তোমাকে বলছে আই এ কত। এখন একটা জিনিস মনে রাখবা, তোমার এখানে আই এ বের করতে বলছে। ঠিক আছে, আইটা কি, আইকে কী বললাম, আই হইতেছে অবেদঘাতী ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মান কত হয়, এই ম্যাট্রিক্সটা তোমার 2/2 মাত্রার, 3/3 মাত্রার। ঠিক আছে, এটা তোমার আসলে তোমার এখানে যে প্রথম যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকে সেই অনুযায়ী এখানে তোমার এই ম্যাট্রিক্সের মাত্রাটাও দেওয়া থাকে। আসলে এটা কোনো বিষয় না। ঠিক আছে, মানে আইকে তুমি মনে রাখবা, আই হচ্ছে একক ম্যাট্রিক্স, মানে এর মান হচ্ছে একক। ঠিক আছে, এর মানটা কত, অবেদঘাতী ম্যাট্রিক্সের মান কত, অবেদঘাতী ম্যাট্রিক্সের মান হইতেছে 1। ঠিক আছে, তার মানে তোমার আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 1। তবে 1-এর সাথে তুমি যদি কোনো কিছুকে গুণ করো তাহলে কত পাবা, 1-এর সাথে কোনো কিছুকে গুণ করলে ওই জিনিসটাই পাবা। তার মানে তুমি এখানে আয়ের মান কত, আয় হচ্ছে অবেদঘাতী ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, যেটার মান হচ্ছে 1। তুমি এর সাথে যদি এই ম্যাট্রিক্সকে গুণ করো, তাহলে তুমি আলটিমেটলি আসলে এই ম্যাট্রিক্সটাই ফেরত পাবা। ঠিক আছে, তোমাকে বলছে আয় বের করতে, আসলে আয়টা কত হবো, আয়ের আনসারটা হইতেছে কত, এই যে আয়ের আনসারটা কত, আয়ের আনসারটা হইতেছে তোমার আয়ের মান হচ্ছে, এটা হচ্ছে অবেদঘাতী ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, আর এর মান কত ধরা হয়, 1 ধরা হয়। ঠিক আছে, তাহলে তুমি এই আয়ের সাথে যদি একে গুণ করো তাহলে আসলে তুমি এই ম্যাট্রিক্সটাই ফেরত পাবা, মানে এই ম্যাট্রিক্সটাই ফেরত পাবা। তাহলে আলটিমেটলি তোমার আনসারটা কী হইতেছে এখানে, মানে এই ম্যাট্রিক্স যেটা আছে আসলে এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে আনসারটা কত, 1 5 - 3 2, ইট ইজ আনসার। ঠিক আছে, আচ্ছা 10 নম্বরটা খেয়াল করো। 10 নম্বর এমসিকিউতে কী বলছে, 10 নম্বর এমসিকিউতে এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ইনভার্স বের করতে বলছে। এখানে বলছে এ ইনভার্স কত, এই ইনভার্স কীভাবে বের করতে হয় তোমাদের একটু আগে দেখাইছে। ইনভার্স বের করার নিয়মটা কি, ইনভার্স ম্যাট্রিক্স বের করার 2 বা 2 মাত্রা ম্যাট্রিক্স, তাহলে ইনভার্স হচ্ছে কেমনে বের করবা। ইনভার্স ম্যাট্রিক্স বের করার নিয়ম হইতেছে, এখানে তুমি কী করবা, তুমি যে প্রথমে কী করবা, অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবো, আর নিচে এ নির্ণায়কের মান লাগবো। এখানে তুমি দেখাইছি আমি, তুমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কেমনে বের করবা, এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কেমনে বের করবা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার নিয়মটা হইতেছে, তুমি এখানে যে মুখ্য কর্ণ বরাবর জায়গার চেঞ্জ করবা, আর গৌণ কর্ণ বরাবর কী করবা, চিহ্নের চেঞ্জ করবা। তাহলে তোমার এখানে 3-এর জায়গায় হবে কত, 5, আর 5-এর জায়গায় 3, আর এই যে গৌণ কর্ণ বরাবর কি চেঞ্জ করবা, গৌণ কর্ণ বরাবর চিহ্নের চেঞ্জ করবে। এখানে -8 আছে, এখানে -2 আছে, তাহলে এখানে +8 হবে, এখানে +2, এখানে 8, এখানে 2। এই তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করা শেষ। এবার কী করতে হবে, তোমার এই যে এ নির্ণায়কের মান লাগবো। নির্ণায়কের মান কেমন বের করতে পারোই,
এখানে কী করবে 3 5 15 থেকে 15 থেকে কত বাদ দিয়ে দিবা, যে তুমি যদি এটা গুণ করো -2 আর -8 যদি গুণ করো তাহলে কত পাবা +16। তাই 15 থেকে 16 বাদ দিলে কত আসে, 15 থেকে 16 বাদ দিলে কিন্তু -1। ঠিক আছে, -1 এখানে উপরে তুমি মনে মনে 1 চিন্তা করতে পারো, তাহলে এখানে আসলে তোমার কি আসতেছে সামনে একটা -1 থাকতেছে আর তোমার এই ম্যাট্রিক্সটা থাকতেছে আর কি, যে 5 8 আর হচ্ছে 2 3 এই ম্যাট্রিক্সটা থাকতেছে এখানে। তাহলে -1 দিয়ে কী করবা, -1 দিয়ে গুণ করবা, গুণ করলে তোমার এখানে কী হবে -5 -8 -2 -3, এটা হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, এটা বুঝতে পারছো? মানে 15 থেকে 16 বাদ দিয়ে কত থাকে -1 থাকে, আর উপরে তো 1 আছে, যদি তুমি -1 দিয়ে 1কে ভাগ করো তাহলে কত আসতেছে সামনে -1 আসতেছে আর তোমার এই ম্যাট্রিক্সটা থাকতেছে। কারণ -1 দিয়ে তো সবগুলো ভুক্তির গুণ করতে হবে, তাই না? তাহলে -5 -8 আর -2 -3 এটা তোমার আনসার। বুঝতে পারলা? ঠিক আছে, এরপরে দেখাল করে এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে ম্যাট্রিক্স দিয়ে কী বলছে, a স্কোয়ার বের করতে বলছে, a স্কোয়ার। ঠিক আছে, তুমি যদি এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে খেয়াল করো তাহলে দেখবা তোমার এই যে মুখ্য কর্ণ বরাবর শুধু ভুক্তিগুলো আছে, এই যে মুখ্য কর্ণ বরাবর শুধু ভুক্তিগুলো বিদ্যমান, আর যত ভুক্তি আছে সবগুলোই শূন্য। ঠিক আছে, a স্কোয়ার মানে কি, a স্কোয়ার মানে হচ্ছে তোমার a ইন্টু a, এটাই তো a স্কোয়ার, তাই না? তুমি কি করবা, মানে a কে 2 বার গুণ করবা। ঠিক আছে, তুমি আসলে 2 বার গুণ করতে গেলে তুমি দেখবা আসলে টাইম বেশি লাগতেছে, মানে একটা 3/3 মাত্র ম্যাট্রিক্স গুণ করতে গেলে তো বেশি সময় লাগবে, এটা তো বুঝতেই পারো, তোমরা জানো। ঠিক আছে, তাহলে তুমি এখানে দুটো গুণ না করে কী করবা, তুমি এখানে শর্টকাট মনে রাখতে পারো যে তোমার যদি কি শুধু মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো বিদ্যমান থাকে আর সকল ভুক্তি যদি শূন্য হয়, তাহলে তোমার এখানে যত পাওয়ার থাকবে, মানে এই মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে তুমি শুধু ওই পাওয়ারটা বসাই দিবা এই ভুক্তিগুলোর উপরে, তাহলে আনসার হয়ে যাব। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার কেমনি বের করবে, এখানে এ স্কোয়ার আনসারটা হইতেছে মূলত এই যেটা, তুমি যদি মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে এগুলোর উপরে কী দিবা, এগুলো সবগুলোর উপরে স্কোয়ার দিয়ে দিবা। তাহলে এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, আর এখানে এগুলো তো 0 ছিল, 0 0, এটা ছিল 0 0, এটা হচ্ছে 0 0 সি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। এবার পরে আরেকটা এরকম এমসিকিউ আছে, এই যে 12 নম্বর যদি এমসিকিউটা খেয়াল করো তাহলে দেখবা সেম এরকমই, এখানে তোমাকে বি ইনভার্স বের করতে বলছে। আর তুমি যদি খেয়াল করে দেখো, তুমি শুধু এই বি ম্যাট্রিক্সে তোমার যদি মুখ্য কর্ণ বরাবরই ভুক্তিগুলো বিদ্যমান আর বাকি ভুক্তিগুলো শূন্য, তাহলে কী করবা, এই যে বিয়ের উপরে ইনভার্স 1 দেওয়া আছে না, মানে পাওয়ার এখানে কত -1, তুমি শুধু এই 2 এর উপরে -1 দিবা, 3 এর উপরে -1 দিবা, 4 এর উপরে -1 দিবা, তাহলে তোমার আনসার শেষ, আনসার হয়ে যাবো। তাহলে বি ইনভার্স কেমনি বের করবা, তোমার এখানে 2 ইনভার্স হবো, এটা 0 0, আর এখানে 0 3, এটা দিবা 3 ইনভার্স 0, আর এখানে 0 0 4 ইনভার্স। ঠিক আছে, মানে তোমার এই যে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে এগুলোর উপরে শুধু ইনভার্স দিয়ে দিবা, তাহলে তোমার আনসার হয়ে যাবো। বুঝতে পারলা? এই 13 নাম্বার যে এমসিকিউ, এই এমসিকিউটা আসলে খুবই সুপার ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু 5 স্টার দিতে পারো। এই যে এখানে কী বলছে দেখো, 79, এখানে কী বলছে 79 আর সহগুণক, এই 79 আর সহগুণকের এমসিকিউ প্রচুর আসে পরীক্ষার মধ্যে। বুঝতে পারছো? খুবই ফেমাস একটা এমসিকিউ 79 আর সহগুণক বের করা। ঠিক আছে, তাহলে তোমাকে বলছে এখানে 2 এর 79 আর সহগুণক বের করতে। এমসিকিউটা ভালো করে খেয়াল করবা, এখানে তোমাকে বলছে 2 এর 79 আর সহগুণক বের করতে। এখন 2 কই আছে, 2 আছে যে এইখানে। ভালো করে শোনো, তোমার যেই ভুক্তির 79 আর সহগুণক বের করতে বলবো, তুমি ওই ভুক্তির ওই সারি আর ওই কলাম বাদ দিবা, এটা তোমার প্রথম কাজ। প্রথম কাজটা কি, 79 বের করতে দিক আর সহগুণক বের করতে দিক। তোমার প্রথম কাজ হইতেছে যেই ভুক্তির জন্যে 79 সহগুণক বের করতে দিয়েছে, তুমি ওই ভুক্তির সারি আর কলাম বাদ দিয়ে দিবা। এরপরে কী থাকে এটা লিখবা, কী পড়ে যাচ্ছে বলো, এই যে 5 3 -1 7 এটা থাকলো। এখন আমরা 79 আর কি 79 বের করবো নাকি সহগুণক বের করবো, এটা কিছুই করি নাই, আমি জাস্ট বলছি তোমার যেই ভুক্তির জন্য তোমাকে এখানে 2 দিছে, এই যে 2 মানে 2 ভুক্তির জন্য তোমাকে 79 সহগুণক বের করতে দিছে। আমি বলছি তোমাকে যেই ভুক্তির জন্য সহগুণক আর 79 বের করতে দিব, তুমি ওই ভুক্তির সারি বাদ দিবা, কলাম বাদ দিবা, বাদ দিয়ে যা থাকে লিখবা। এখানে কী থাকে 5 3 -1 7। ঠিক আছে, এরপর তুমি দেখবা 79 বের করতে দিছে নাকি সহগুণক বের করতে দিছে। তোমাকে বের করতে দিচ্ছে কি 79 সহগুণক দুটি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে 79 বের করি, প্রথমে আমরা 79 বের করি। এই যে 79 কেমন বের করবো, এই যে 79 কেমন বের করো, তুমি আগে প্রথমে কী করবা, সারি বাদ দিবা, কলাম বাদ দিবা, বাদ দিয়ে কী থাকে 5 3 -1 7। এই যে 5 3 -1 7। যখন 79 বের করতে দিব, তোমার এখানে চিহ্নের দরকার নাই। আবার বলতেছি, 79 বের করতে বললে চিহ্নের কোনো ব্যাপার সেবার এখানে আসবে না। তোমরা জানো এখানে প্রত্যেকটা ভুক্তির কি আছে, চিহ্ন আছে।
ঠিক আছে, প্রত্যেকটা ভুক্তিরই কী আছে, এখানে চিহ্নের ব্যাপার সেবার আছে। তো 79 বের করতে দিলে তোমার এখানে চিহ্নের কোনো ব্যাপার নাই। ঠিক আছে, তুমি জাস্ট শুধু মানটা বের করে দিবা। তাহলে মান কত আসে এখানে দেখা তো, 5 7 35 মাইনাস কত, মাইনাস হচ্ছে -3, তার মানে এখানে +3, তার মানে তোমার এখানে 79 মানটা হচ্ছে 38। 79 কত 38। ঠিক আছে, এরপর কী বলতে বলছে, সহগুণক। সহগুণক মনে রাখবা, সহগুণক সহ মানে হচ্ছে চিহ্ন সহ। সহগুণক যখন বের করতে দিব তখন মনে রাখবা সহগুণক মানে কি, চিহ্ন সহ। তোমাকে এখানে 2-এর জন্য সহগুণক বের করতে বলছে, এই যে 2 যে ভুক্তিটা আছে এর জন্য সহগুণক বের করতে কইছে। তো এর জন্য সহগুণকটা কেমনে বের করবা? ঠিক আছে, সহগুণক মানে কি চিহ্ন সহ, তোমার চিহ্ন সহ লাগবে। চিহ্নটা কেমনে বের করে, -1-এর উপরে কী লিখতে হয়, সারি প্লাস কলাম। এই 2 নাম্বার ভুক্তি কত নম্বর সারি কত নম্বর কলামে আছে দেখো, এটা তোমার 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে আছে, 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে আছে, এই যে সারি প্লাস কলাম। ঠিক আছে, এরপরে কি করবা, এরপরে তোমার এই সারি আর কলাম বাদ দিয়ে কী থাকে, এই সারি আর কলাম বাদ দিলে থাকে এখানে যে 5 3 এখানে থাকতেছে -1 আর এখানে 7। ঠিক আছে, এখানে থাকতেছে যে 5 3 -1 আর 7। তাহলে এখানে চিহ্নটা কত আসে দেখো, এখানে পাওয়ার কত আসছে, যে 1 + 2, 1 + 2 মানে কত 3, আর -1 এর পাওয়ার 3 মানে কত, এখানে তোমার চিহ্নটা দিচ্ছে মাইনাস। আর এখানে এর মানটা কত আসে, যে 5 7 35 প্লাস কত 3, তার মধ্যে মানে এখানে সহগুণকের মান হচ্ছে -38। ঠিক আছে, 79 সহগুণক কেমন করে বুঝতে পারলা? মনে রাখবা 79 মানে হইতেছে চিহ্ন ছাড়া, 79 এখানে চিহ্নের কোনো ব্যাপার নাই। সহগুণক মানে হচ্ছে চিহ্ন সহ, সহগুণক মানে চিহ্ন সহ। ঠিক আছে, তুমি 79 সহগুণক বের করার নিয়ম একটাই, তুমি 79 সামনে কী করবা, কোনো চিহ্ন দেওয়ার দরকার নাই। আর সহগুণকের সামনে কি চিহ্নের ব্যাপারটা আসবে। চিহ্ন কেমনে বসাবো, যে -1-এর উপরে কত দিবা, সারি সংখ্যা প্লাস কলাম সংখ্যা, সারি সংখ্যা প্লাস কলাম সংখ্যা। দেখো তোমার 2-এর সারি কত, কলাম কত, সারি হইতেছে 1, কলাম হইতেছে 2। তাহলে -1-এর উপরে যখন তোমার 1 + 2 করলে কত আসে 3, মানে 3-এ -1-এর পাওয়ার যদি 3 হয় তাহলে তোমার এখানে কত আসবে, -1-ই আসবো না, কারণ -1-এর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাসই আসবো, আর -1-এর পাওয়ার জোড় হলে প্লাস হবো। ঠিক আছে, তাহলে -1 আসলো, আর এখানে তোমার এই নির্ণায়কের মানটা কত আসলো, নির্ণায়কের মানটা হচ্ছে 38, আর মাইনাস দ্বিগুণ করলো -38, তার মানে এখানে তোমার 79 কত, 38-এর সহগুণক কত, -38। এই বোঝাতে পারলাম 79 সহগুণক। আচ্ছা চলো, এই 79 সহগুণক রিলেটেড আর কয়েকটা এমসিকিউ করি। দেখো 14 নম্বর এমসিকিউটা আবার 79 বের করতে দিছে। 1/2 মানে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে যে ভুক্তিটা আছে ওই ভুক্তির 79-এর মান হচ্ছে 8, তাহলে এক্সের মান কত? দেখো এই যে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে কমন ভুক্তিটা কি, 2। 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে কে আছে, এই 2 আছে। এই যে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এই 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে কে আছে, এই 2। ঠিক আছে, তোমার এখানে 2-এর 79-এর মান হচ্ছে 8, তাহলে এক্সের মান কত? তো 79 কত 2-এর, এই 2-এর 79 কত বলো, 2-এর 79 হইতেছে এই যে এই সারি কলাম বাদ দিবা, তাহলে হচ্ছে 4 -8 -5 এক্স, এটা হচ্ছে 2-এর 79। এই 79-এর মান কত, এই 79-এর মান হচ্ছে 8। বুঝাইতে পারলাম? তোমার এখানে এই যে 1 নাম্বার সারি 2 নাম্বার কলামের 79 হইতেছে 8। এখন 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে কে আছে, 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে আছে এই 2, মানে এই 2-এর 79 হইতেছে কত, 8, তাহলে এক্সের মান কত? ঠিক আছে, তাহলে 2-এর 79 যদি 8 হয় তাহলে 2-এর 79 কত হবো, এই সারি বাদ দিবে কলাম বাদ দিবা, তাহলে 4 -8 -5 এক্স, এটা হচ্ছে 79। এই 79-এর মানটা কত দেওয়া আছে, 8 দেওয়া আছে, বুঝছো? তাহলে মানটা কত আসে বলো? আর 79 বেলা তো চিহ্নের ব্যাপার সেবার না, একটু আগে তো বললাম। তাহলে এখানে কত আসতেছে 4x, এই যে 4x মাইনাস কত 5 8 40, তোমার এটা প্লাস হয়ে যাব, তাহলে 40, এর মানটা হচ্ছে 8। তাহলে এখানে এক্সের মান বের করবা, তাহলে 4x সমান কত আসতেছে, 4x সমান আসতেছে 48। ঠিক আছে, তাহলে এক্সের মান হচ্ছে তোমার এখানে কত, এক্সের মান হচ্ছে 12। আশা করি বুঝতে পারছো এটা। 15 নম্বর যে এমসিকিউটা দিছে, এই 15 নম্বর এমসিকিউ সলভ করার জন্যে এই এমসিকিউর যে ফর্মুলা আছে, আগে ফর্মুলাটা বলে দেই। মনে করো তোমার কাছে একটা এ ম্যাট্রিক্স আছে যেটার মাত্রা হইতেছে n/n। ঠিক আছে, এখন তোমার বললো যে নির্ণায়ক অফ পি অফ এ নির্ণয় করতে বলছে। তোমাকে এখানে একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে যার মাত্রা হইতেছে n/n। এখন তোমাকে বলছে নির্ণায়ক অফ পি এ নির্ণয় করো। ঠিক আছে,
এবং মনে করো এখানে তোমার এ নির্ণায়কের মানটা দেওয়া আছে, ঠিক আছে, এখানে এ নির্ণায়কের মানটা মনে করো দিয়ে দিস, কিছু একটা দিয়ে দিস, বুঝতে পারলা? মানে তোমাকে এখানে এ ম্যাট্রিক্স দেওয়া আছে যেটার মাত্রা হচ্ছে n/n, আর এ নির্ণায়কের মান সেটা দেওয়া আছে। এখন তোমাকে বলছে পি এ নির্ণয় করো, আর এখানে পি হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, মানে একটা ধ্রুবক, মানে এটা একটা সংখ্যা আর কি, বুঝতে পারছো? এটা একটা সংখ্যা আর কি, পি হচ্ছে এখানে একটা ধ্রুবক সংখ্যা, ঠিক আছে। এটার মান 2 3 4 5 6 7 যা কিছু হইতে পারে, এটা একটা ধ্রুবক মান, ঠিক আছে। তাহলে তোমাকে বলছে পি এ নির্ণয় করতে। এখন পি এ কত হবে এখানে? এই সূত্রটা হইতেছে তোমার এখানে পি এর উপর পাওয়ার হবে n, যেহেতু n/n মাত্র ম্যাট্রিক্স, এখানে পি এর উপর পাওয়ার হবে n, আর এখানে সাথে এ নির্ণায়কের মানটা গুণ হয়ে যাবে। এটা হইতেছে নিয়ম, বুঝতে পারলা? তাহলে নিয়মটা কি? নিয়ম হইতেছে তোমার একটা কি ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্স যেটার মাত্রা হইতেছে n/n, আর এখানে এ নির্ণায়কের মান দেওয়া আছে। তোমাকে বলছে পি এ নির্ণয় করো। পি হইতেছে একটা ধ্রুবক সংখ্যা যার মান 2 3 4 5 এরকম হইতে পারে, ঠিক আছে। এখন তোমাকে বলছে নির্ণায়ক পি এ নির্ণয় করো, তাহলে পি এর মানটা কত হবে? এখানে তোমার যে ধ্রুবক সংখ্যাটা থাকবে এর উপরে পাওয়ার হবে n, মানে তোমার যত মাত্রা ম্যাট্রিক্স সেই মাত্রাটা হবো, আর এখানে সাথে এ নির্ণায়কের মানটা গুণ হবো, বুঝতে পারলা? তাহলে মনে করো তোমার এখন এ নির্ণয় করতে দিছে। মনে করো তোমাকে এখন বলছে যে নির্ণায়ক অফ পি এ, নির্ণায়ক অফ পি এ হোল ইনভার্স, এটা নির্ণয় করতে দিছে। নির্ণায়ক অফ পি এ হোল ইনভার্স, এটা ইনভার্স আছে। ইনভার্স থাকলে কী হয়? ইনভার্স থাকলে তো জানোই, ইনভার্স থাকলে তোমার এই সম্পূর্ণ মানটা কই নিচে চলে আসবো, ঠিক আছে। এই সম্পূর্ণ মানটা যেহেতু ইনভার্স আছে, ইনভার্স হলে কি 1/, আমরা লিখতে পারি 1/p, যেরকম লিখতে পারি, যেহেতু এটা ইনভার্স আছে, মানে ইনভার্স থাকলে কি 1/, মানে তোমার যদি এক্স ইনভার্স থাকে তাহলে কী লিখো 1/x। এটা যেহেতু তোমার ওই যে পি এ হোল ইনভার্স আছে, আমরা কী লিখবো 1/ নির্ণায়ক অফ পি এ, ঠিক আছে। এখন কী করবা? এখন তো আগের মতো, এখন 1/, যে p⁴n ইন্টু এ নির্ণায়কের মান, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার এরকম এমসিকিউ থাকলে বা এরকম কোশ্চেন থাকলে সলভ করার নিয়ম হইতেছে এটা হচ্ছে একটা ফর্মুলা বলতে পারো। তাহলে এখানে কী দেওয়া আছে দেখো তো, এখানে তোমার এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেটার মাত্রা হইতেছে কিনা 3/3, ঠিক আছে। তোমাকে এখানে এ একটা ম্যাট্রিক্স দিয়ে কী বলছে, এর মাত্রা হইতেছে 3/3, আর এখানে তোমাকে এই দেখো এই নির্ণায়কের মান দেওয়া আছে -7, এই নির্ণায়কের মানটা -7 দেওয়া আছে। এখন তোমাকে কি বলছে? তোমাকে বলছে নির্ণায়ক অফ 2a, ঠিক আছে। দেখো এখানে এই যে পি এর জায়গায় 2 দেওয়া আছে, তোমাকে নির্ণায়ক অফ 2a নির্ণয় করতে বলছে। তাহলে কত হবে বলো? তাহলে উত্তরটা কত হবে? তোমাকে বলছে নির্ণায়ক অফ 2a নির্ণয় করে, যে 2a নির্ণয় করতে বলছে। তাহলে এখানে 2 এর উপরে পাওয়ার কত হবে? এই যে 3/3 মাত্র ম্যাট্রিক্স, তাহলে 2 এর উপরে 3, আর এখানে এই নির্ণায়কের মান কত? এই যে এই নির্ণায়কের মানটা বসবে। তার মানে আনসারটা হচ্ছে তোমার 2 এর উপরে পাওয়ার হচ্ছে 3, যেহেতু এটা 3/3 মাত্র ম্যাট্রিক্স, মানে এখানে এর মান কত দেওয়া আছে 3, মানে 2 এর উপরে পাওয়ার হচ্ছে 3, আর এখানে তোমার এই নির্ণায়কের মান দেওয়া আছে কত? -7, ঠিক আছে। যেহেতু তাহলে আনসারটা কত আসতেছে? এই নির্ণায়কের মান দেওয়া আছে -7, তুমি ব্রেকেট দিতে পারো। তাহলে আনসার কত হইতেছে তোমার? আনসার হইতেছে -56, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার আনসার। এরপরে দেখো 16 নাম্বারটা খেয়াল করো। 16 নাম্বারটা কী বলছে? 16 নাম্বারে তোমার এখানে যে আবার সেম, এখানে তোমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3/3 মাত্রার, আর এখানে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দেওয়া আছে -7। এরপর তোমার বলছে যে 2a হোল ইনভার্স, যে 2a দিয়ে হোল ইনভার্স এটা নির্ণয় করতে দিচ্ছে আর কি। তাহলে এটা আনসারটা কী হবো? তোমাকে এখানে বলছে নির্ণায়ক অফ 2a যে হোল ইনভার্স, তোমাকে এটা নির্ণয় করতে দিচ্ছে, মানে 2 এর উপরে ইনভার্স আছে আর কি। তাহলে কী লিখবা? 1/, নির্ণায়ক অফ 2a, ঠিক আছে। তাহলে এটা কী হবে? 1/, 2 এর উপরে পার কত দিবা? এই যে n/, এখানে n এর মান কত দেওয়া আছে 3, তাহলে এখানে 2 এর উপরে পার হবে 3, আর এখানে সাথে কী দিবা? এই নির্ণায়কের মান, ঠিক আছে, এই নির্ণায়কের মান। তাহলে এটা 1/, কত আসবো? এটা একটু আগে দেখলে এখানে -7 বসলে কত পাবো? এটা -56, তাহলে এটা আনসারটা দিচ্ছে 1/, -56, বুঝতে পারলা? আচ্ছা, তাহলে এবার 17 নাম্বার আর কি বলছে দেখো। এখানে 17 নাম্বার একটা নির্ণায়ক দেওয়া আছে, এই নির্ণায়কের সমাধানটা বের করতে বলছে। তাহলে নির্ণায়কের সমাধানটা কেমন বের করবা? তোমার এমসিকিউতে যে নির্ণয়গুলো আসলে দেয় এগুলার ম্যাক্সিমাম উত্তরই হয় 0, মানে আনসারটা 0 হয়, ঠিক আছে। আচ্ছা, তাও একটু সলভ করে দেখাই তোমাদের এটা কেমনে 0 আসে। আর তোমরা একটা বিষয় জানো যে কোনো নির্ণায়কের দুটি কলাম অথবা দুটি সারি যদি সেম হয় তাহলে ওই নির্ণায়কের মানটা হয় 0, ঠিক আছে। আমরা এই কাজটাই করবো। আমরা এখানে তোমার নির্ণায়কের এই দুটো কলামকে সেম বানানোর চেষ্টা করি। চলো দেখি হয় কিনা। তাহলে তুমি দেখো এখানে নির্ণায়কের যে প্রথম কলামটা, এই প্রথম কলাম, ঠিক আছে, আর আমরা এই 3 নম্বর কলমকে যোগ করি। চলো প্রথম কলাম আর 3 নম্বর কলমকে যোগ করলে কী পাইতেছো? প্রথম কলাম আর 3 নম্বর কলমকে যোগ করলে তুমি এই যে এখানে a + b + c, এখানে a + b + c, এখানে a + b + c পাবা, ঠিক আছে। এই জন্য আমরা যোগটা করতেছি। এখানে এই যে 1 নম্বর কলাম আর এই 3 নম্বর কলাম যোগ করুন, তাহলে কী পাবা? এখানে এই যে
এই 1 নাম্বার কলাম আর 3 নাম্বার কলাম যোগ করলে কী পাবা, যে a প্লাস বি প্লাস সি, এখানে কী পাবা যে বি প্লাস সি প্লাস এ, এখানে কী পাবা সি প্লাস এ প্লাস বি, ঠিক আছে। আর এখানে পাবা 1, এখানে পাবা 1, এখানে হচ্ছে 1, আর এখানে থাকতেছে বি প্লাস সি, এখানে থাকতেছে সি প্লাস এ, এখানে থাকতেছে এ প্লাস বি, ঠিক আছে। আমরা কি করছি এখানে কি কাজ করছি, এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে তোমার এই যে 1 নাম্বার কলাম আর এই 3 নাম্বার কলামের যোগ করছি, ঠিক আছে। পরের লাইনে কি লিখতে পারবা, দেখো তো তোমার 1 নাম্বার কলামে সবগুলো এ প্লাস বি প্লাস সি না, তাহলে তুমি এখান থেকে এ প্লাস বি প্লাস সি এটা কমন নিতে পারবা। 1 নাম্বার কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারবা। নির্ণায়কের বেলায় কি, নির্ণায়কের বেলায় যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম থেকে কলাম কমন নিতে হয়, আর ম্যাট্রিক্সের বেলায় তোমার সবগুলো থেকে কমন নিতে হয়, ঠিক আছে। তাহলে তুমি এখানে কী পাবা, যদি আমরা প্রথম কলাম থেকে এ প্লাস বি প্লাস সি এটা কমন নিয়ে নিই, তাহলে এখানে কী পাইতেছো 1 1 1, এখানে কী পাইতেছো 1 1 1, আর এখানে কী থাকতেছে এই কলামে বি প্লাস সি, এখানে থাকতেছে সি প্লাস এ, আর এখানে থাকতেছে এ প্লাস বি। তাহলে একটু আগে বললাম নির্ণায়কের ধর্ম কি, নির্ণায়কের ধর্ম হইতেছে যে নির্ণায়কের যদি দুটি কলাম অথবা দুটি সারি যদি সেম হয় তাহলে নির্ণায়কের মান হয় 0। তাহলে এখানে দেখো, এখানে তোমার এই যে এই কলাম আর এই কলাম কিন্তু সেম, ঠিক আছে। এই কলামে 1 1 1, এই কলামে 1 1 1, তাহলে এই নির্ণায়কের মান কত হবো 0। বুঝাইতে পারলাম, ঠিক আছে। 18 নম্বরে আসো। 18 নম্বরে কী বললো, 18 নম্বরে এখানে নির্ণায়ক দিয়ে বলছে এটার মান কত, ঠিক আছে। তুমি যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখবা, তুমি যদি এই যে 13 নম্বর তুমি যদি কাজ করো 1 নম্বর কলম থেকে 2 নম্বর কলমটা বিয়োগ করো, মানে 13 থেকে যদি 16 বাদ দাও তাহলে -3 পাবা, তাহলে 14 থেকে যদি 17 বাদ দাও তাহলে -3 পাবা, তাহলে 15 থেকে 18 বাদ দিলেও -3 পাবা। আবার তুমি যদি এই যে 2 নম্বর কলম থেকে 3 নম্বর কলমটা বিয়োগ করো, 16 থেকে 19 বাদ দিলে পাবা -3, 17 থেকে 20 বাদ দিলে পাবা -3, 18 থেকে 21 বাদ দিলে পাবা -3। তার মানে তুমি যদি 1 নম্বর কলম থেকে 2 নম্বর কলম আর 2 নম্বর কলম থেকে 3 নম্বর কলম বিয়োগ করো, তাহলে তোমার এই 1 নম্বর কলম আর 2 নম্বর কলম সেম হয়ে যাবো, তার মানে এই নির্ণায়কের মানটা আসবো 0, ঠিক আছে। চলো একটু ম্যাথটা করে দেখাই, ঠিক আছে। তুমি যে আমরা 1 নম্বর কলম থেকে 2 নম্বর কলম বিয়োগ করি, যে আমরা কী করতেছি 1 নম্বর কলম থেকে 2 নম্বর কলম বিয়োগ, তাহলে তুমি যদি 13 থেকে 16 বাদ দাও তাহলে কত পাইতেছো -3, 14 থেকে 17 বাদ দিলে কত পাবো -3, 15 থেকে 18 বাদ দিলে কত পাবো -3। আবার এই 2 নম্বর কলম থেকে 3 নম্বর কলম বিয়োগ করো, 16 থেকে 19 বাদ দিলে কত পাবো -3, 17 থেকে 20 বাদ দিলে পাবো -3, 18 থেকে 21 বাদ দিলে পাবো -3। তারপর এই কলমটা আমরা সেম রাখতেছি 19 20 21। তাহলে এখন দেখো তোমার কী হয়েছে, 1 নম্বর কলম এই যে 1 নম্বর কলম আর 2 নম্বর কলম কী হয়ে গেছে বলো, সেম, আর সেম হলে আনসার কত হবো 0। বুঝাইতে পারলাম। 19 নম্বর এমসিকিউটা খেয়াল করো। 19 নম্বর এমসিকিউতে এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে, নির্ণায়ক দিয়ে বলছে 2/2তম সহগুণক, 2/2তম সহগুণক কোনটি। আচ্ছা ঠিক আছে, এখানে কী বলছে তোমাকে, এখানে যে 2/2 মানে 2 নম্বর কলাম 2 নম্বর সারি, যে 2 নম্বর কলাম 2 নম্বর সারিতে যে ভুক্তিটা আছে তার সহগুণক নির্ণয় করতে বলছে। তাহলে এখানে তোমার 2 নম্বর সারি 2 নম্বর কলামে কী আছে, যে -3 আছে, তাহলে তোমাকে বলছে এই -3-এর সহগুণক বের করতে। এই সহগুণক কেমনে বের করতে হয় এটা কিন্তু দেখাইছি, ঠিক আছে। তাহলে সহগুণক মানে কিন্তু চিহ্ন সহ, যে চিহ্ন সহ, তাহলে চিহ্নটা কেমন বের করে, আমরা -1-এর উপরে কী দিবা, সারি সংখ্যা প্লাস কলাম সংখ্যা, যে 2 নম্বর সারি 2 নম্বর কলাম বের করতে বলছে, তাহলে সারি প্লাস কলাম, যে তোমার চিহ্নের কাজ শেষ, ঠিক আছে। এরপরে কী বলছিলাম, তোমাকে যেই ভুক্তির জন্য সহগুণক বের করতে দিব তুমি ওই সারির কলাম বাদ দিবা, বাদ দিয়ে যা থাকবো তাই লিখবে। তাহলে এখানে কী থাকতেছে, এই সারি আর এই কলাম বাদ দিলে কী থাকতেছে -2 1, আর এখানে 2 আর 3 থাকতেছে, 2 আর 3, ঠিক আছে। তাহলে তোমার এখানে চিহ্ন কী হবো, যেহেতু তোমার এখানে 2 + 2 মানে 4, -4 দিলে এখানে পজিটিভ, ঠিক আছে। তার মানে সামনে চিহ্ন এটা পজিটিভ হবে, আর দেওয়া দরকার নেই। তাহলে তোমার মানটা কত আসতেছে, মানটা আসতেছে তোমার এই যে 3 দোকানে -6 আর -2, তার মানে তোমার এই সহগুণকের মান হইতেছে -8, এটা হচ্ছে আনসার। বুঝাইতে পারলাম, আশা করি বুঝতে পারছো। ম্যাট্রিক্স আর নির্ণায়কের জন্য আর তেমন কোনো এমসিকিউ করার দরকার নাই, এই এমসিকিউগুলো যদি করে যাও তাহলে ইনশাআল্লাহ পরীক্ষাতে কমন পাবা। মানে এই নিয়মগুলো, এই নিয়মের আসলে বাইরে এমসিকিউ আর আসে না, ঠিক আছে। দেখবা এডমিশনেও এই নিয়মগুলোর মধ্যেই আসে, ম্যাট্রিক্স নির্ণয় থেকে আসলে বোর্ডে আর অ্যাডমিশন বলো এখানে কঠিন কিছু আসে না, এই নিয়মগুলোর মধ্যেই আসে।